বাইরে কিন্তু প্রচুর গরম আর এখন কিন্তু অনেক গরম পড়েছে। আর এই গরমের ভর দুপুরবেলা আমরা সবাই খেলাম মজার জাম ভর্তা। সো আমি কিভাবে জাম ভর্তা বানিয়ে খাই বেসিক্যালি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিওতে। সো এখানে আমি প্রথমে জাম নিয়ে নিলাম, জামগুলোকে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। আর জাম খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আমার খুব পছন্দ। আর এই সিজনটাতে কিন্তু আম, কাঁঠাল, লিচু প্রচুর পরিমাণে পাওয়া যায় আর সবগুলো ফলই কিন্তু খেতে ভীষণ মজা, কি বলেন? দেন তারপর আমি কিন্তু জাম ভর্তাটা বানাবো রাস্তার পাশে যে মামাগুলা জাম ভর্তা বানিয়ে থাকে সেই স্টাইলে। সো এখানে আমি নিয়ে নিলাম কাঁচের একটা বয়ম, আর বয়ম ঝাঁকিয়ে আজকে আমি মজা জাম ভর্তা বানাবো। সো সেজন্য কিন্তু দিয়ে দিলাম প্রথমে বিট লবণ, দেন তারপর দিলাম লাল মরিচের গুঁড়ো, দেন দিয়ে দিলাম কাঁচামরিচ। এখানে আমি দুটো কাঁচামরিচ ইউজ করেছি। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ঝালটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। দেন তারপর আমি এতে দিয়ে দিলাম চিনি পরিমাণটা এত বেশি দিব না, কারণ জামটা কিন্তু এমনিতে একটু মিষ্টি, যদিও বেশি না হয় তারপরেও কিন্তু মোটামুটি একটু মিষ্টি থাকে। দেন তারপরেই তো বয়মের মুখাটা লাগিয়ে দেন তারপর ভালো করে এটাকে শেক করে নিব। এখন ঝাঁকাতে ঝাঁকাতে মামাদের মতো ঝাঁকিয়ে দেন আমি জাম ভর্তাটা কিন্তু রেডি করব। দেখেন কতটা ইয়াম্মি, আর জাম ভর্তাটা খেতে এত বেশি মজা হয়েছিল, বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছিল। সো এইভাবে কিন্তু জাম ভর্তা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভালোই লাগবে। আর এই তো ছিল আমার আজকের ভিডিওটি। কেমন লাগলো আমার এই জাম ভর্তার রেসিপি? সো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম আরও নতুন নতুন সব রেসিপি পেতে আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।